রাধারানী বললেন, বধূ যাত্রাকালে যদি কেউ শবদেহ দর্শন করে, শবদেহ বলতে কি? শবদেহ মানে মরা দেহ, মৃতদেহ, তার যাত্রা নাকি শুভ হয়। গোবিন্দ বলছে, রাধে রাধে আমি শবদেহ কোথায় পাবো? এটা না হয় আমি জানলাম যাত্রাকালে যদি কেউ শবদেহ দর্শন করে তার যাত্রা শুভ হয়, কিন্তু বলো রাই এখন শবদেহ দর্শন করবো, আমি শবদেহ কোথায় পাবো? শবদেহ মানে হচ্ছে মরা দেহ, মৃতদেহ। তাহলে কোন মৃতদেহ দর্শন করলে যাত্রা শুভ হয়? যারা গলায় দড়ি নিয়ে মরেছে সেই দেহ না, যারা বিষ খেয়ে মরেছে সেই দেহ না। সেই দেহ দর্শন করলে কোনো ফল হয় না, কোনো শুভ হয় না। কোন দেহ? তাহলে কোন দেহ দর্শন করলে শুভ হয় যাত্রা? এই দন্তস্বব মানে সবাই। এই জগতের সবকিছু, এই জগতের সবকিছু যারা সময় থাকতে আমার গৌর গোবিন্দের চরণে অর্পণ করেছে, যারা সময়ে আপনাদের মতো বৈষ্ণবের চরণের ধরে অঙ্গ ধারণ করেছে, যারা অঙ্গে ধারণ করেছে, যারা ভক্ত সঙ্গ করেছে, সেই দেহ যদি সেই দেহ থেকে পাখি চলে যায়, সেই দেহটা যখন শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হবে, সেই দেহ দর্শন করলে যাত্রা শুরু হয়। তাই আজকে রাধারানী বলছে, প্রাণনাথ শিশুকাল হতে বধুর সহিতে পরাণে পরাণে লেখা, শিশুকাল হতে বধুর সহিতে পরাণে পরাণে লেখা, শিশুকাল হতে
বধূ তুমি তো জানো, আর কেউ জানুক না জানো, তুমি জানো যে আমি তোমাকে ছাড়া অন্য কিছু জানি না। আমার যা আছে সব তোমার চরণে নিবেদন করেছি। প্রাণনাথ, সেই তুমি চলে যাচ্ছ, আমার এই দেহ রেখে আর কি কাজ আছে বলো? ওগো প্রাণনাথ, আমি তোমার রথের সম্মুখে, এই রথের চাকার সম্মুখে পড়ে রইলাম। ওগো প্রাণনাথ, তোমার ওই রথের চাকায় আমার দেহ রথের মোড় দিয়ে নিয়ে যায়। যখন দেহ রথের উপর দিয়ে নিয়ে যাবে, কিছু দূরে গিয়ে একবার পেছন ফিরে তাকায়ো। একবার পিছন ফিরে তাকিয়ে বধূ, তুমি কৃপা করে দয়া করে একবার পিছনের দিকে তাকাও। একবার পিছনের দিকে তাকাও। বলছেন রাধে, পিছনের দিকে তাকাবো কেন? বধূ, তোমার রথের চাকা যখন আমার দেহ রথের উপর দিয়ে যাবে, আমি তোমার প্রাণে বেঁচে থাকবো না। তাই তুমি কিছু দূরে গিয়ে একবার পিছনের দিকে তাকাবে কেন জানো? যখন কিছু দূরে গিয়ে তাকাবে, পিছনের দিকে দেখবে আলা ভোলা দাসী যে নিথর দেহটা পড়ে আছে। বধূ, তাহলে তোমার শবদেহ দর্শন হবে, আর তোমার যাত্রা শুভ হবে। রাধে, তাতে তোমার কি হবে বলো? কেন বধূ? আমি মরণ কালে